আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের উপর সপ্তম রাতে আরব দেশগুলোর ভেতরে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, সেখান থেকে হামলা শুরু হয়েছে। আমি গতকাল রাতেই এই বিষয়টি আপনাদের জানিয়েছিলাম। আগের ভিডিওটি গিয়ে অবশ্যই দেখে নেবেন। কারণ প্রতিটি খবরই আগের রিপোর্টের সঙ্গে যুক্ত। এখন যখন ইরানের উপর হামলা হলো এবং আমেরিকা ঘোষণা করল যে আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়েছি, তখন এটা তো পরিষ্কার যে আমেরিকা সরাসরি মূল ভূখণ্ড থেকে হামলা করছে না। আরব দেশগুলোতে আমেরিকার যেসব ঘাঁটি আছে সেখান থেকে তারা হামলা চালাচ্ছে এবং নৌবাহিনী অর্থাৎ সমুদ্র থেকে হামলা চালাচ্ছে। তাহলে ইরান তো চুপ করে থাকবে না, কিছু তো একটা করবেই। ইরান পাল্টা জবাব হিসেবে আরব দেশগুলোর উপর হামলা করেছে। ইরান কুয়েতের উপর হামলা চালিয়েছে, যেখানে আমেরিকার ঘাঁটি এবং আরবদের নিজস্ব ডিফেন্স সিস্টেম রয়েছে। তো ইরান কুয়েতের উপর হামলা করে দিয়েছে। এই যে দেখুন প্রমাণ। ভিডিওটি 10 থেকে 12 ঘন্টার মধ্যে সামনে চলে আসবে। কুয়েত ও অন্য সব আরব দেশ চেষ্টা করে যাতে তাদের ওখানে যে হামলাগুলো হচ্ছে সে মিসাইল বা ড্রোন অ্যাটাকের কোনো ফুটেজ যেন বাইরে না আসে, কিন্তু শেষ পর্যন্ত তা চলেই আসে। এবার আসুন অন্য প্রান্তে। আরবের আরেকটি দেশ আছে যার নাম জর্ডান। আরব ও আমেরিকার ডিফেন্স সিস্টেমগুলো ইরানের মিসাইল থামাতে কিভাবে ব্যর্থ হচ্ছে তা জর্ডানের এই ভিডিওটিতে দেখুন। আপনারা আকাশ থেকে নিচের দিকে যে জিনিসগুলো নেমে আসতে দেখছেন সেগুলো হলো ইরানের 2-3টি মিসাইল, আর নিচ থেকে যা উপরের দিকে যাচ্ছে সেগুলো হলো ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া রকেট। দেখুন, ইরানের মাত্র 2টি রকেট থামানোর জন্য নিচ থেকে অর্থাৎ ডিফেন্স সিস্টেম থেকে ডজন ডজন রকেট ছোড়া হচ্ছে, কিন্তু আপনারা নিজেরাই দেখুন কেউ ইরানের মিসাইলগুলোকে আটকাতে পারেনি। ইরানের মিসাইল গিয়ে সরাসরি মাটিতে আঘাত এনেছে, আমেরিকার ঘাঁটিতে আঘাত করেছে। আকাশে উড়ন্ত যেসব জিনিস আপনারা দেখছেন ওগুলো আসলে ডিফেন্সের রকেট। ইরান যদি 4টি মিসাইল ছুড়ে থাকে তবে সেই 4টি মিসাইলই গিয়ে লক্ষ্যে আঘাত হানছে। আরব দেশগুলোর ভেতরে আমেরিকার যে ডিফেন্স সিস্টেমগুলো মোতায়েন রয়েছে সেগুলো পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এই হামলার পর ইরান নিশ্চিত করেছে যে জর্ডানে আমেরিকার যে ফাইটার জেট এবং যত ব্যাটালিয়ন মোতায়েন ছিল তারা সেগুলোর উপর হামলা চালিয়েছে। প্রিয় শ্রোতা, এখনকার সর্বশেষ আপডেট হলো বাহরাইনের উপরও ইরান হামলা করেছে। এই যে দেখুন আল জাজিরার প্রমাণ। আর এবার আপনাদের একটি চমকে দেওয়ার মতো তথ্য জানাচ্ছি। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও তারা সৌদি আরবের উপরও হামলা চালিয়েছে, যার পর সৌদি আরব 10 মিনিটের মধ্যে পরিষ্কার করে দিয়েছে যে আমাদের উপর যে হামলা হয়েছিল তা আমরা সব নিষ্ক্রিয় করে দিয়েছি। তবে এর মাধ্যমে আমাদের টিম কারো কাছে এটা পরিষ্কার হচ্ছে না যে সৌদি আরব আসলে কি বলতে চাইছে। তারা কি ইরানের মিসাইলগুলো আটকে দিয়েছে নাকি ইরানের উপর পাল্টা হামলা করেছে? কিন্তু সৌদি আরব যেভাবে বিষয়টি পরিষ্কার করেছে তাতে মনে হচ্ছে তারা বলতে চাইছে আমরা এই যুদ্ধে নেই, আমাদের উপর যে হামলা করা হয়েছিল তা রুখে দেওয়া হয়েছে এবং সামনে আর কোনো হামলা হচ্ছে না। ইরান সপ্তম দিনেও আমেরিকার আরও একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। অন্যদিকে বাহরাইনের ভেতরে আমেরিকার যে ড্রোন ডিপো ছিল ইরান নিশ্চিত করেছে যে আমরা নিখুঁত হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে। জর্ডান ও কুয়েতের উপর ইরানের চালানো সেই হামলার ভিডিও ইরান প্রকাশ করেছে। এগুলো সে হামলায় যা বাহরাইন ও কুয়েতের উপর ইরান চালিয়েছিল এবং এর ফলে বাহরাইন ও কুয়েতে আমেরিকার ঘাঁটির বড় ধরনের ক্ষতি হয়েছে। আরব দেশগুলোর মধ্যে বিশেষ করে জর্ডান, বাহরাইন এবং কুয়েতে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে ইরানের মিসাইল আঘাত হানছে এবং আমেরিকার ডিফেন্স সিস্টেমগুলো ব্যর্থ হচ্ছে। এবার জর্ডানের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। ইরানের মিসাইল গিয়ে জুলফিকারের মতো গেঁথে গেছে এবং আমেরিকার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে। ইরানের লারাক অঞ্চলের মেরিটাইম ওয়াচ টাওয়ারের উপরও আমেরিকা হামলা চালিয়েছে। প্রিয় শ্রোতা, গতরাতে ইরানের উপর যে হামলা হয়েছে তার হিসাব অনুযায়ী 3 জন ইরানির মৃত্যু হয়েছে এবং 8 জন আহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। ইরান নিজে নিশ্চিত করেছে যে ইরানের হরমুজগান অঞ্চলে 3টি ব্রিজ এবং 2টি টানেলকে লক্ষ্য করে আমেরিকা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইরানের উপর এতটাই মারাত্মক হামলা চালানো হয়েছে যে বিশেষ করে বন্দর আব্বাসে থাকা আরও একটি ব্রিজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেখুন, يعني مش شو عم صوت من ماشي ما انا قاعد كده وي 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 আল্লাহু আকবার। 3-ওয়ে ব্রিজটি মিনাবে ছিল। মিনাব নাম তো আপনাদের মনেই থাকবে। মিনাবের সেই 3-ওয়ে ব্রিজের অবস্থাটি একবার দেখে নিন। ইরানের যেসব বেসামরিক সম্পত্তি ও অবকাঠামো রয়েছে সেগুলোর উপর আমেরিকা ভয়াবহ হামলা চালাচ্ছে। গত রাত্রি ছিল ইরানের উপর হামলার 7ম রাত। ইরান নিজে নিশ্চিত করেছে যে তাদের উপর বড় ধরনের হামলা চালানো হয়েছে। এখন ইরানের বিভিন্ন এলাকায় আমেরিকা যেসব হামলা চালিয়েছে তার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, মার্কিন কর্মকর্তারা গাজার নেশায় বুঁদ হয়ে দাবি করেছেন যে ইরান খুব বেশি বেশি হামলা করছে।
আমাদের মনে হয় ইরানের মিসাইল ফুরিয়ে আসছে, আর সেই কারণে তারা বেশি বেশি হামলা চালাচ্ছে, যাতে মানুষের মনে হয় ইরানের কাছে প্রচুর মিসাইল আছে। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি জারি করেছে। এই যে দেখুন সেই বিবৃতি, যেখানে বলা হয়েছে সমুদ্রে দুটি ট্যাঙ্কার পেতে রাখা মাইনের সাথে ধাক্কা খেয়েছে এবং সেই ট্যাঙ্কারগুলোতে আগুন লেগে গেছে। তাই আমরা যে পথটির কথা বলছে সবাই যেন সেই পথটি অনুসরণ করে। কিন্তু আমেরিকা মাঝখানে ঝাঁপিয়ে পড়ে বলল কোনো ট্যাঙ্কারে আগুন লাগেনি। ওদিকে ইরান জানিয়েছে যে আমরা হুরমুজ প্রণালীতে 4টি জাহাজকে আটকে দিয়ে ফেরত পাঠিয়েছে। এই যে দেখুন তার প্রমাণ দিয়েছে। ইরান তো আর বাতাসে কথা বলছে না। শত্রু যখন নিজে স্বীকার করবে তখন আপনি কি করবেন? আমেরিকা নিজেই এটি স্বীকার করেছে। এই যে দেখুন তাদের সেই স্বীকারোক্তি। আমেরিকা বলেছে যে জর্ডানে আমাদের দুটি ঘাঁটিতে হামলা হয়েছে। ইরান বড় ধরনের হামলা চালিয়েছে, যাতে আমাদের বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের ইউরোপের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। ওদিকে যুদ্ধে নামবে পাকিস্তান। পাকিস্তান ইরানকে সতর্কবার্তা দিয়েছে যে সৌদি আরবের উপর হামলা মানে আমাদের উপর হামলা। এবার আসবে আসল মজা। এখন ফাঁদে পড়তে হবে পাকিস্তানকে। ডিফেন্স এগ্রিমেন্ট করেছিল। সারা দুনিয়া জানে খোদ শাহবাজ শরীফ ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর সেখানে পৌঁছে কত বড় বড় কথা বলেছিলেন। ইরান আমাদের ভাই, ইরান আমাদের দিল ও জান। রাহাবারের জানাজা চেয়ে পবিত্র আর কিছু হতে পারে না। আমাদের মন ভেঙে গেছে। ইরান আমাদের সঙ্গী ছিল, আমাদের ভাই ছিল। ইরানের রাহাবার আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এখন সেই সব কথা খোদ শাহবাজ শরীফকে গিলে ফেলতে হবে। কেন? কারণ চুক্তি করা আছে, আর আমেরিকা, সৌদি আরব ও ইসরায়েল একসাথে রয়েছে। সমস্ত বিষয় একদম পরিষ্কার। আমি পাকিস্তানের প্রতি কোনো ক্ষোভ বা ঘৃণা থেকে একথা বলছি না। এটা সবার সামনে স্পষ্ট যে পুরো আরব, ইসরায়েল ও আমেরিকা এখন একসাথে রয়েছে। চুক্তির বাধ্যবাধকতার কারণে এখন স্বয়ংক্রিয়ভাবে পাকিস্তানকে আরবদের পক্ষ নিতে হবে। পাকিস্তান ইরানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আসলে সৌদি আরব পাকিস্তানের লেজে পা দিয়ে বলিয়েছে যে এবার মুখ খোলো। আর অমনি পাকিস্তান বলে দিল যে সৌদি আরবের উপর হামলাকে আমরা আমাদের উপর হামলা বলে গণ্য করব। আচ্ছা, ওদিকে আবার ইয়েমেনের যুদ্ধ বেঁধেছে সৌদি আরবের সাথে। ইয়েমেন সৌদি আরবের উপর হামলা চালাচ্ছে। পাকিস্তান এখানে আরও বেশি ফেঁসে গেল। পাকিস্তানের ভয় হচ্ছে যে ইয়েমেন যেভাবে সৌদি আরবের উপর হামলা করছে, আরবকে বাঁচানোর জন্য চুক্তির কারণে আমাদের হুতিদের বিরুদ্ধেও লড়তে হবে। এ কথা একদম পরিষ্কার যে পাকিস্তান না হুতিদের সাথে জিততে পারবে, না ইরানের সাথে জিততে পারবে। এখন এই নতুন গল্প শুরু হলো। অনেক মজা আসতে চলেছে। এদিকে ইরান নিশ্চিত করেছে যে খার্ক আইল্যান্ডের কাছে আমাদের একটি খালি ট্যাঙ্কারের উপর আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে চাবাহারে ইরানের যে ওয়াচ টাওয়ার ছিল, এ দেখুন আমেরিকার পক্ষ থেকে সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। মজার ব্যাপার হলো ভারতের কিছু অন্ধভক্ত এটা নিয়ে এক পায়ে নাচতে পারবে না, কারণ চাবাহারে ভারতীয়দের নিজেদের ট্যাক্সের টাকা খাটানো আছে। ইরানে এক সপ্তাহের ভেতরে এখন পর্যন্ত 38 জন মারা গেছেন, 400 জন মারাত্মকভাবে আহত। একটা কথা জানিয়ে রাখি, সারাদিন একটা গুলিও চলেনি। 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো গুলি চলেনি, কিছুই হয়নি। কিন্তু সময় যত গড়িয়েছে আর এখানে অন্ধকার নেমেছে, অমনি খবর আসতে শুরু করেছে যে ইরানে এই হয়ে গেল, চাবাহারে ওই হয়ে গেল, আরবদের উপর এই হচ্ছে। ইরানের বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপর আমেরিকা বড় ধরনের হামলা চালিয়েছে। এই প্রথমবার আমাদের হাতে স্যাটেলাইট ফুটেজ এসেছে, যেখানে এই লাল বৃত্তের ভেতরে আপনারা বুশেহর পাওয়ার প্ল্যান্টের ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন। ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ ইরানের বড় রকমের ক্ষয়ক্ষতি হচ্ছে। বুশেহরে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। রাশিয়া আগে আশঙ্কা প্রকাশ করেছে যে এখান থেকে তেজস্ক্রিয়তা লিক হতে পারে। ওদিকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকা ইরানের ব্রিজ উড়িয়ে দিয়েছে। এটি তার এক্সক্লুসিভ ছবি চলে এসেছে, লাইভ দৃশ্য আপনাদের সামনে হাজির। ইরান এই হামলাগুলোর ঠিক আগে খুব বড় হুমকি দিয়েছিল, অনেক বড় বড় কথা বলেছিল যে আমাদের অবকাঠামো যদি উড়িয়ে দেওয়া হয় তবে আমরা আমেরিকার এই করে দেব, সেই করে দেব। আমেরিকা ঠিক তখনই ব্রিজ উড়িয়ে দিল। ফলে ইরানের এই কথাগুলো কেবল মুখের কথাই রয়ে গেল। ইরানের সবচেয়ে বড় ভুল হলো যে তারা 41 দিন পর যুদ্ধবিরতি করেছে। এখন তার খেসারত ইরানকে দিতে হবে। আমেরিকা গত 4 থেকে 5 দিনে ইরানের উপর বড় বড় হামলা চালিয়েছে। যেমন পুলেগ্গো লতিদানে আরেকটি ব্রিজ রয়েছে, এছাড়া বন্দর আব্বাস, কোমের ও লার। তাছাড়া খরগস্তান ও লারের ভেতরের আরও 2টি ব্রিজ রয়েছে। এর বাইরে মারো, কেমুর এগুলো ছাড়াও এমন অনেক জায়গা রয়েছে যেগুলোর নাম নিলে আপনাদের মনে থাকবে না। তা আমি আপনাদের শুধু এতটুকু জানাচ্ছি, ইরানের বড় বড় এলাকাগুলোতে হামলা হয়েছে। ঠিক এতটাই নয়, বন্দর আব্বাসের নাম তো আপনাদের মনে রয়ে গেছে হয়তো। এই যে দেখুন, বন্দর আব্বাসের রেল লাইন আমেরিকা উড়িয়ে দিয়েছে। চাবাহারের ভেতরে আমেরিকা যে ওয়াচ টাওয়ারটি উড়িয়ে দিয়েছে সেটির ভিডিও আমেরিকার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যেটিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইরানের চাবাহার ওয়াচ টাওয়ারটি আমেরিকা খুব বাজেভাবে ধ্বংস করেছে। ইরানের উপর যখনই হামলা হচ্ছে তখনই ওই এলাকার বিদ্যুৎ চলে যাচ্ছে। ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোর উপর হামলার খবর রয়েছে। ইরানের উপর এই ধরনের হামলার পর ইরান আনুষ্ঠানিকভাবে তাদের জনগণকে বলেছে বিদ্যুৎ কম ব্যবহার করার জন্য। প্রিয় শ্রোতা,
ইরানের উপর যেখানে যেখানে এই হামলাগুলো হচ্ছে ওগুলো সবই হলো বেসামরিক অবকাঠামো, অর্থাৎ সাধারণ মানুষের ব্যবহারের জিনিসপত্র। তো যে সময় ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারগুলোর উপর হামলা চালানো হয়েছিল তখনকার রিপোর্ট এটাই। এই দেখুন, আপনারা দুটি আর্টিকেলই পড়ে নিন। এটি কুয়েত সরকারের স্বীকারোক্তি। কুয়েত সরকার খোলাসা করেছে যে যখন ইরানের ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা হয়েছিল তখন ইরান আমাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা চালিয়েছে। পানি শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলা হয়েছে। কুয়েতের স্বীকারোক্তি অনুযায়ী ইরানের এ হামলায় কুয়েতের সেনারাও আহত হয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।